ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় মহারিষি দধিচি কে ছিলেন? এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পুরাণের সবচেয়ে প্রধান ঋষিদের মধ্যে দধিচি অন্যতম। তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। এক ভয়ানক বলিদান আজও তাকে অমর করে রেখেছে। তার জীবন বিভিন্ন রহস্যময়তায় ভর্তি। আজকের ভিডিওটি হচ্ছে মহারিষি দধিচির জীবন কাহিনী সম্পর্কে। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ঋষি অথর্ব, যিনি অথর্ববেদের এক রচয়িতা ছিলেন, তার সঙ্গে মহর্ষি কদ্দমের কন্যা চিত্রীর বিবাহ হয় এবং তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম দধিচি। দধিচি তিনি প্রথম থেকেই সৃষ্টির কল্যাণের জন্য অনেক কর্ম করেছেন। একসময় বৃত্তাসুর নামক এক ভয়ানক অসুর দেবলোকে আক্রমণ করলে তার ভয়ে স্বর্গ ছেড়ে পালিয়ে যায় ইন্দ্র। এই অসুর বরপ্রাপ্ত ছিল যে তাকে এমন কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না যেটা কাঠ, লোহা কিংবা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি, যে কারণে সে অপরাজেয় হয়ে ওঠে। অন্যদিকে দধিচির বর ছিল যে তার অস্থি বজ্রের হবে। বৃত্তাসুরের অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। তখন ইন্দ্র ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর কথা মতো ইন্দ্র এবং সমস্ত দেবতারা মহর্ষি দধিচির কাছে প্রার্থনা করতে থাকে। তখন দধিচি সংসারের কল্যাণের জন্য নিজের শরীরকে দান করেন। তার অস্থিকে ব্যবহার করে বিশ্বকর্মা ভয়ানক বজ্র নির্মাণ করেন, যা প্রয়োগ করে ইন্দ্রদেব বৃত্তাসুরকে বধ করেন। ভিন্ন মত শোনা যায় যে দেবতারা একসময় তাদের অস্ত্রশস্ত্র দধিচির কাছে রেখে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে না ফিরলে সেই অস্ত্র নষ্ট হতে থাকে। তখন দধিচি তার মন্ত্রপুত জলের দ্বারা সেই অস্ত্রগুলি নিজের মধ্যেই সমান্বিত করেন। এরপর দেবতারা তাদের অস্ত্র ফেরত নিতে আসলে দধিচিকে তার দেহই বলিদান দিতে হয়, কারণ সেই অস্ত্র তার মধ্যেই রয়েছে। পরবর্তী সময়ে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দধিচি পুত্র পিপ্লাদ দেবতাদের বিরুদ্ধে সংঘর্ষ করেছিলেন। কথিত আছে দধিচি ব্রহ্মবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন, যে বিদ্যা অমরত্বের সমান, যে কারণে ইন্দ্র দধিচিকে হিংসা করতেন যে এইরকম ঋষি তার মতো ক্ষমতাশালী কিভাবে। দধিচির কাছে এই বিদ্যা লাভ করেছিলেন অশ্বিনী কুমারদ্বয়। একদিন ইন্দ্র দধিচির প্রাণ নিতে অগ্রসর হন। তখন অশ্বিনী কুমাররা তাদের গুরু দধিচির মস্তকের জায়গায় এক অশ্বের মস্তক লাগিয়ে দেন। এরপর ইন্দ্র এসে সেই মস্তক কেটে ফেলেন। তারপরে অশ্বিনী ভাইরা নিজেদের বিদ্যার সাহায্যে দধিচির আগের মস্তক পুনরায় লাগিয়ে দেন। তখন থেকে দধিচির আরেক নাম হয় অশ্বশিলা, কারণ তার মস্তক একসময় ঘোড়ার ছিল। এরকমই অসংখ্য কাহিনী জড়িয়ে রয়েছে এই মহান ঋষিকে নিয়ে। এই বিষয়ে আরো কিছু জানতে চান? তবে সেটা আমাদেরকে কমেন্টে জানান এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন।